আজ আমি তোমাদেরকে ঝাল সুজি অথবা বলতে পারো নোনতা সুজি বানিয়ে দেখাবো। ঘরের কিছু উপকরণ দিয়ে খুব সহজে তোমরা কিভাবে এরকম ঝাল সুজি বা নোনতা সুজি বানাতে পারো। এই সুজি কিন্তু তোমরা টিফিনে বাচ্চাদেরকেও দিতে পারো বা তোমরা নিজেরাও কিন্তু টিফিনে খেতে পারো। একদম সুস্বাদু ও দারুণ কালারফুল একটি রেসিপি। বাই দ্য ওয়ে, আমি সুপ্রিয়া, আমার রেসিপি ব্লগে তোমাদেরকে স্বাগত। ঝাল সুজি বানানোর জন্য এখানে কিছু সবজি অ্যাড করছি। পেঁয়াজ, ব্রোকলি, গাজর, আলু, কড়াইশুঁটি, টমেটো ও কাঁচা লঙ্কা। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর 1 কাপ নিয়ে নিয়েছি সুজি। সুজিটিকে আমি ভালো করে ভেজে নেব। অনবরত নাড়তে থাকবো যাতে সুজিটির মধ্যে কোনো কালার না আসে বা সুজিটি পুড়ে না যায়। আমি অনবরত নেড়ে নেড়ে সুজিটিকে ভালো করে ভেজে নেব। আমার সুজিটি ভাজা হয়ে গেছে। আমি এবার একটি থালার মধ্যে সুজিটি নামিয়ে নিলাম আর কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। এদিকে সেম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম। তার মধ্যে কয়েকটা কাঁচা বাদাম আমি ভেজে নেব। বাদামগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কালো সর্ষে। তার সঙ্গে আমি অ্যাড করব কয়েকটা কারি পাতা। কারি পাতাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। এইবার আমি এক এক করে সব সবজি অ্যাড করব। যেই সবজিগুলো সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে সেই সবজিগুলো আমি আগে দেব। তার সঙ্গে থাকবে অনেক টিপস। এখানে আমি কুচনো গাজরগুলো প্রথমে দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব আর ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যায়। এরপর দিয়ে দিলাম আলু। আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার অ্যাড করছি পরিমাণ মতো লবণ। লবণটিকেও ভালো করে নাড়াচাড়া করে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নেব। তারপরে আমি এর সঙ্গে অ্যাড করব ব্রোকলি। ব্রোকলিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ অ্যাড করব না। এখানে 2 টুকরা আদা নিয়ে নিয়েছি। এই ঘষণির সাহায্যে আদাটিকে ভালো করে ঘষে দিয়ে দেব। আদাটি দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটি স্বাদ আসবে। আদাটি ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দেখব সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে। যতক্ষণ না সেদ্ধ হবে না ততক্ষণ নাড়তে থাকবো। প্রথমে আমি আলুটি একটু দেখে নিচ্ছি, বেশ আলুটি সেদ্ধ হয়ে গেছে। এবার তার মানে সব সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচোনো, তার সঙ্গে টমেটো। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটোটি গলে আসছে। টমেটোটি ভালো করে গলে এসেছে। এবার আমি এর সঙ্গে ভেজে রাখা বাদামটি দিয়ে দিলাম। এটিকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা যে সুজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। ভাজা সুজিগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবো। এখন কিন্তু গ্যাসের আঁচটি আমি হাই টু মিডিয়াম ফ্লেমে রেখেছি, কারণ আমি যদি ঘন ঘন না নাড়ি তাহলে কিন্তু সুজিটি লেগে যাবে। আর স্বাদের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তোমরা এখানে তোমাদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারো। সুজিটি ভালো করে ভাজা হয়ে গেছে। আমি যেই কাপের মধ্যে 1 কাপ সুজি নিয়েছিলাম সেম কাপের মধ্যে 1 কাপ জল নিয়েছি। আমি 1 কাপ জল এখানে অ্যাড করলাম। এবার এটিকে ভালো করে নাড়তে থাকবো আর গ্যাসের আঁচটি কিন্তু একদম কমিয়ে রাখবো। ভালো করে এবার ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু সুজিটি দলা পেকে যাবে। আর বারবার নাড়বো আর খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব। এবার কিন্তু একদম হাত বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। এবার চলো তোমাদেরকে দেখাই সুজিগুলো কত সুন্দর, দেখো ঝুরঝুরে আর ছাড়া ছাড়া হয়েছে।
আর সবজিগুলো কিন্তু একদম খুব দারুণ দেখতে লাগছে। এবার এখানে একটু লেবুর রস অ্যাড করছি। এই লেবুটা দিলে অনেকটা টক মিষ্টি স্বাদ আসবে। তোমরা এটা নামানোর আগ দিয়ে কিন্তু অ্যাড করবে। আমি নামানোর আগ দিয়ে লেবুটিকে অ্যাড করেছি। এই লেবুটি অ্যাড করার পরে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে মিশিয়ে নেব লেবুর রসটিকে পুরো সুজির মধ্যে। এবার আমি লাস্টে কিছুটা পরিমাণ ঘি অ্যাড করলাম। এটিকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার এদিকে কিন্তু সুজিটি পুরোপুরি এবার কমপ্লিট হয়ে গেছে। এবার সুজিটিকে একটি বোলের মধ্যে নামিয়ে দেখাই তোমাদের কত সুন্দর দেখো দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু এমন সুজি বানিয়ে ছোট বড় সবাই কিন্তু খেতে পারো। বাচ্চাদেরকেও কিন্তু টিফিনে দিতে পারো বা তোমরাও কিন্তু টিফিন করে খেতে পারো। এটি কিন্তু সুস্বাদু ও স্বাস্থ্যকর। তাহলে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিও শেষে বা শুরুতে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলো না।